আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আবারও হাজির হলাম। তো এভরিওয়ান, হরমোডিন 250 mg ট্যাবলেট, এই ট্যাবলেটটি কি কাজ করে, কি জন্য খাবেন, কখন খেতে হবে, ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। হরমোডেন ক্যাপসুল কাদের জন্য বা কিভাবে খাবেন? হরমোডেন ক্যাপসুল মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না, বা গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই হরমোডেন ক্যাপসুলটি সহায়ক হিসেবে কাজ করে। এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় 2 গুণ বেশি শক্তিশালী হবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন বেশ স্বাচ্ছন্দ্যে। অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধ সেবন করেছেন বা আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। তাদের জন্য এই হরমোডেন কামিনী বৃন্দাবন রস 250 mg বেশ উপকারী। এটি খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার গিটার আগের তুলনায় আহ, উম, বেশি সময় কাজ করবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন অনেক বেশি সময় নিয়ে। এটি মূলত বয়স্করা আছে যে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে চান বা গিটার বাজাতে চাচ্ছেন, তাদের জন্য এই হরমোনিন বেশ উপকারী। হরমোনিন দেখা যাচ্ছে যে আপনি খাবার ফলে আপনার গিটার 1 থেকে 2 ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। অনেকে আছে যে দেখা যাচ্ছে অনেক ধরনের বাজার থেকে অন টাইমের ঔষধ সেবন করেছেন, বাট আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। তাদের জন্য এই হরমোডিন ক্যাপসুলটি সহায়ক হিসেবে কাজ করে। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ওষুধটির দাম কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন। এটি মূলত আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করা মূল্য মাত্র 20 টাকা পিস। এটি আপনি কিভাবে খাবেন? সেবনবিধি: প্রত্যহ 1 থেকে 2টি ক্যাপসুল দুধ অথবা মধু সহ সেবনের 1 ঘন্টা আগে আপনাকে সেবন করতে হবে বা খেতে হবে খাবার পর। তবে এই সকল ঔষধ আপনি যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে। কারণ এগুলো মূলত অন টাইমের ওষুধ। দেখা যাচ্ছে যে যাদের হার্ট, কিডনি, লিভারের সমস্যা রয়েছে তারা খেলে হয়তোবা কিছু কিছু মারাত্মক মারাত্মক সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।